আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু LSA Education। আজকে আমরা কথা বলবো এমন একটা বিষয় নিয়ে যেটা ইদানিং আমাদের ইউটিউব পেজে আমরা এই কোশ্চেনটা পাচ্ছি এবং আমাদের ফেসবুক পেজেও এই প্রশ্নটাই পাচ্ছি, যেটা হচ্ছে স্টুডেন্ট যারা বাংলাদেশ থেকে বা বিভিন্ন দেশ থেকে অ্যাপ্লাই করে ভিসা পাচ্ছে। হয়তো তারা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছেন এবং ভিসাও পেয়েছেন ওই ইউনিভার্সিটিতে, কিন্তু তারা চাচ্ছে যে ইউনিভার্সিটিটা চেঞ্জ করে তারা কলেজে অ্যাপ্লাই করার জন্য বা কলেজে ট্রান্সফার করার জন্য। সো তাদের প্রশ্নটা হচ্ছে যে ক্যান আই চেঞ্জ মাই DLI while I'm in বাংলাদেশ বা while I'm outside in Canada? সো এটার প্রশ্নটার ডিরেক্ট অ্যান্সার কিন্তু canada.ca তে ওয়েবসাইটে দেওয়া আছে, যেটা আমি আমাদের ইউটিউব ভিডিওর মাধ্যমে বা আমাদের ডিসক্রিপশন বক্সে আমরা লিঙ্কটা দিয়ে দিব। যেটা হচ্ছে তাদের স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্সার হচ্ছে, ইফ ইউ চেঞ্জ ইউর DLI বিফোর কামিং টু ক্যানাডা and you don't let us know, you won't be allowed to board your flight. Means যে আপনি যদি ডিএলআইটা চেঞ্জ করে ফেলেন বাংলাদেশে থাকা অবস্থায়, তাহলে কিন্তু তারা যদি তাদেরকে না জানানো হয় তাহলে কিন্তু তারা আপনাকে অ্যালাউ করবে না ইভেন ফ্লাইটটা নেওয়ার জন্য ইমিগ্রেশন থেকে। আর যেটা হচ্ছে ইভেন যদি আপনি তাদেরকে ইনফর্ম করেনও, যখন আপনি পোর্ট অফ এন্ট্রিতে আসবেন ক্যানাডাতে, যখন ফ্লাইটটা আপনার অ্যারাইভড হবে, আপনি যে পোর্ট অফ এন্ট্রিতে থাকবেন, যেখানে স্টাডি পারমিটটাকে আপনাকে নিতে হবে ফ্রম সিবিএসই অফিসার থেকে। আর যখন সিবিএসই অফিসার আপনাকে স্টাডি পারমিটটা দিবে, মোস্ট প্রবাবলি ইউ উইল নট গেট মোর দেন 2 or 3 months। তারা আপনাকে সুযোগ দিচ্ছে যে কেন আপনি ডিএলআইটা চেঞ্জ করলেন, বিকজ আপনি যখন বাংলাদেশ থেকে আপনার স্টাডি পারমিটের জন্য অ্যাপ্লিকেশন করেছেন, তখন আপনি স্টেটমেন্ট অফ পারপাসে এবং আপনার লেটার অফ অ্যাকসেপ্টেন্সটা কিন্তু আপনি সাবমিট করছেন ফ্রম দ্যাট স্পেসিফিক ইউনিভার্সিটি। সো এখনও আপনি কিন্তু ক্যানাডা আসেন নাই। সো না এসে না এক্সপ্লোর করে এখনই আপনি ডিএলআই চেঞ্জ করতেছেন। সো ইয়োর ইন্টেনশন ইজ নট ক্লিয়ার, সো দে উইল নট বি স্যাটিসফাইড। অ্যান্ড আপনি যখন ভিসা অ্যাপ্রুভড হয়ে যায় সিঙ্গাপুর থেকে, ইট ডাজেন্ট মিন যে আপনাকে এন্ট্রি করবে উইদাউট ইভেন ফার্দার এক্সামিনেশন অ্যাট পোর্ট অফ এন্ট্রি। সো যেটা আমি বলতে চাচ্ছি, এটা হচ্ছে আপনার যদি বাংলাদেশে থেকে যদি ভিসা অ্যাপ্রুভড হয়, এর মানে এটা না যে আপনাকে ক্যানাডাতে গ্র্যান্ট করবে উইদাউট ফার্দার এক্সামিনেশন ছাড়া। যেটা হচ্ছে পোর্ট অফ এন্ট্রিতে যখন আপনি এয়ারপোর্টে আসবেন, ক্যানাডার এয়ারপোর্টে, তখন তারা আপনাকে স্টাডি পারমিটটা দিবে ফাইনাল এক্সামিনেশন। অ্যান্ড আর যদি তাদের কোয়েশ্চেন্স থাকে, কোয়ারিজ থাকে, আপনাকে জিজ্ঞাসাবাদ করার পরে যদি তার সিবিএসই অফিসার কনভিন্স হয়, তাহলে আপনাকে স্টাডি পারমিটটা দিবে। তো অনেক সময় যেটা আমরা দেখা যাচ্ছে, আমরা আমাদের বাংলাদেশি স্টুডেন্টস থেকে যেটা শুনতে পাই, অনেক এজেন্সি আছে যারা বাংলাদেশ থেকে স্টুডেন্টকে, ফর এক্সাম্পল ইউনিভার্সিটি অফ রেজাইনার জন্য অ্যাপ্লাই করে। যখন তার ভিসা হয়ে যায়, তখন স্টুডেন্ট যদি চেঞ্জ করতে চায়, তখন তো এজেন্সিকে বলে, এবং এজেন্সি ভিসা অ্যাপ্রুভড হওয়ার বাংলাদেশে থাকা অবস্থায় স্টুডেন্টকে টরন্টোতে ফর এক্সাম্পল একটা কলেজে ট্রান্সফার করে দিল, বা একটা কলেজে অ্যাপ্লাই করে তখন বাংলাদেশ থেকে ডিএলআই চেঞ্জ করে দিল। কিন্তু তাদের যেটা করা উচিত হয় না, যেটা হচ্ছে সে কিন্তু বাংলাদেশে থাকা অবস্থায় তার ডিএলআই চেঞ্জ করতে পারবে না। আর এটার জন্য আমি আমার কথাটার সোর্সটার জন্য আমি আমার নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব, যেখানে আপনারা নিজেরাও খুঁজে দেখতে পারবেন। সো এখন যদি আপনার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড হয়ে যায় স্টাডি পারমিটের জন্য, যেটা তাদের ওয়েবসাইটে দেওয়া আছে যে if your application for a study permit has been approved and you change your DLI, you must submit a new study permit application with a new letter of acceptance and you must pay all due fees. যেটা মানে হচ্ছে যে আপনি যদি স্টাডি পারমিট অ্যাপ্রুভড হয়ে যায় এবং আপনি বাংলাদেশে থাকা অবস্থায় আপনি যদি ডিএলআই চেঞ্জ করতে চান, তাহলে আপনাকে আবার নতুন করে কিন্তু অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে এবং আবার স্টাডি পারমিটের অ্যাপ্লিকেশন ফিজ আপনাকে দিতে হবে। সাথে নতুন যে ইনস্টিটিউশনে যাবেন সেটার অফার লেটারটাও দিতে হবে ওই প্যাকেজের মধ্যে, অ্যাপ্লিকেশন প্যাকেজের মধ্যে। সো যেটা বলতে চাচ্ছি, যে আপনারা যদি বাংলাদেশে থাকেন এবং ভিসা অ্যাপ্রুভড হয়ে আছেন এবং সামনে ফ্লাইট নেবেন ক্যানাডায়, আমার রিকোয়েস্ট থাকবে ওই স্টুডেন্টসদের যে আপনারা ডিএলআইটা বাংলাদেশে থাকা অবস্থায় করবেন না। আপনি ক্যানাডা আসবেন, আসার পরে তখন ডিএলআই চেঞ্জ করবেন while you are in active student. So means আপনি এনরোল থাকা অবস্থায়, আপনি যে ইউনিভার্সিটির এগেনস্টে আপনার ভিসাটা হয়, সেই ইউনিভার্সিটিতে অ্যাক্টিভ এনরোলড স্টুডেন্ট থাকা অবস্থায়
আপনি নতুন আরেকটা কলেজে যদি আপনি ফর এক্সাম্পল টরন্টো মন্ট্রিয়াল আসতে চান, নতুন কলেজে আপনি যদি ট্রান্সফার করতে চান, আপনি কানাডা আসার পরে সেটা করবেন। এবং আমরা LSA এডুকেশনের পক্ষ থেকে আপনাদেরকে ফুল সাপোর্ট দিব। যাদের এই ট্রান্সফারের জন্য যে হেল্পটা দরকার বা যে সাপোর্টটা দরকার, আমরা LSA এডুকেশনের পক্ষ থেকে আপনাদেরকে ট্রান্সফারের ফুল হেল্পটা করব। এবং যে স্টুডেন্টসগুলো কানাডাতে আসবে, বাংলাদেশ থেকে কানাডাতে আসবে, এবং তারা যদি তাদের ইনস্টিটিউশন চেঞ্জ করতে চায়, DLI চেঞ্জ করতে চায়, আমাদের কোনো সার্ভিস চার্জ নাই, আমরা আপনাদেরকে ফুললি হেল্প করব। এবং আপনাদের নতুন ইনস্টিটিউশনে অ্যাপ্লিকেশন ফিস, যেটা অ্যাডমিশন ফিস, ফর এক্সাম্পল আপনি যদি কানাডার কলেজে অ্যাপ্লাই করতে চান এবং ওখানে ট্রান্সফার করে চলে যেতে চান, ওখানে অ্যাপ্লিকেশন ফিস $100, কিন্তু সেটা LSA এডুকেশনের পক্ষ থেকে আমরা আপনার ওই ফিসটাও দেব, এবং আপনার পুরো প্রসেসে আমরা কোনো চার্জ করব না আপনাদেরকে। সো আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যদি আরও কোনো প্রশ্ন থাকে DLI চেঞ্জের ব্যাপারে, তাহলে আমাদেরকে রিচ আউট করতে পারেন। আমাদের ফেসবুক পেজ facebook.com/LSA Education Consulting, এবং আমাদের ওয়েবসাইটেও যেতে পারেন www.lsaeducation.com, এবং আমাদেরকে ইমেল পাঠাতে পারেন info@lsaeducation.com। আশা করি ভালো থাকবেন। ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।